নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে আলোচনা করব একটি অসম্ভব সুন্দর টোটকা। এই টোটকাটি করে কিন্তু বহু মানুষ সুফল পেয়েছে এবং আমিও নিজে এই টোটকা ব্যবহার করেছি এবং যথেষ্ট সুফল পেয়েছি। কাজেই যদি এই পরীক্ষিত টোটকাটি করা যায় মনে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, তাহলে অবশ্যই সুফল পাওয়া যাবে। এবং টোটকা করার পরদিন থেকে আমি রেজাল্ট পাচ্ছি না করে হাহুতাশ করলে কিন্তু কোনো দিন রেজাল্ট আসবে না। যে কোনো জিনিসেরই কিন্তু একটা সময় লাগে, সেই সময়টা অবশ্যই দিতে হবে। সেটা যেই জিনিসই হোক, যদি বহু অর্থ ব্যয় করে করা কোনো জিনিস হয় বা আমার বলা এই ধরনের কোনো টোটকা হয় যেখানে কোনো খরচ করতে হয় না, নিখরচার টোটকা, তো আমরা ভিডিওয় আসছি কি করতে হবে। আমি অতীতে কয়েকটি ভিডিও দিয়েছি নুনের ব্যবহারিক প্রয়োগ বা নুনের গুণাগুণ নিয়ে। আজকে সেরকমই আমার যে টোটকা, সেই টোটকাটিতে নুনের প্রয়োগ নিয়ে আমি কিছু কথা বলবো। আমাদের বাড়িতে নুনের ব্যবহার কিন্তু হয়েই থাকে। প্রত্যেকের বাড়িতে যেখানে রান্নাবান্নার প্রচলন আছে, রান্নার রীতি আছে, সেখানে কিন্তু নুনের ব্যবহার আছেই। তো নুন সাধারণভাবে যে পাত্রটিতে রাখা হয় সেই পাত্রটি দেখতে হবে কিসের পাত্র। সেটি কোনো মেটাল বা ফাইবার বা প্লাস্টিক বা চীনামাটি এই ধরনের কোনো পাত্র যদি হয়ে থাকে তাহলে আজই সেই পাত্রটিকে কিন্তু বাতিল করুন। বাতিল করার পর একটি কাঁচের জার বা কাঁচের শিশি নুন রাখার জন্য ব্যবহার করুন। কাঁচের শিশিতে যদি নুন রাখা হয় তাহলে সেটি বাস্তুসম্মতভাবেও কিন্তু একটি তার উপকার রয়েছে। আবার কাঁচের শিশি বা কাঁচের জারে নুন রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। যা করতে হবে এখানে ভিডিওর বিষয় যে প্রথমত হচ্ছে যে কাঁচের পাত্রে নুন রাখতে হবে। কাঁচের পাত্র ছাড়া অন্য কোনো পাত্রে নুন রাখা যাবে না। এবং এই কাঁচের পাত্রে নুন রাখার আগে প্রথমেই কিছু লবঙ্গ নিতে হবে, নিখুঁত লবঙ্গ যার ফুলটি রয়েছে, সেই কিছু লবঙ্গ, সেটা গুনতিতে হতে পারে বা হাতে নিয়ে কিছুটা লবঙ্গ প্রথমে কাঁচের পাত্রে দিয়ে দিন। সেটা 5টা হতে পারে, 7টা হতে পারে, 9টা হতে পারে। প্রথমে কাঁচের পাত্রটিতে নুন দেওয়ার আগে লবঙ্গটি দিতে হবে, তারপর নুন দিয়ে ভরে দিতে হবে। এবং এই যে নুন দেয়া ভরা হলো, দেখতে হবে যে রান্না করতে করতে নুনটি যেন শেষ না হয়ে যায়, কিছুটা পরিমাণ নুন থাকবে। সেই অবস্থায় আবার নুন কিন্তু ঢেলে দিতে হবে। এবং কিছুদিন হওয়ার পর নুনের পাত্রটি যদি পরিষ্কার করতে হয় তাহলে তখন সেই লবঙ্গগুলিকেও ফেলে দেওয়া হবে এবং আবার নতুন করে ধোয়া পাত্রে লবঙ্গ দিতে হবে এবং নুন ভরতে হবে। তো প্রথমে এই কাজটি, প্রথমবার যখন নুন রাখা হবে পাত্রটিতে, প্রথমে বৃহস্পতিবার, শুক্রবার বা কোনো শুভ বার দেখে এই নুন রাখার কাজটি করতে হবে। তো মনে রাখতে হবে যে লবঙ্গ আগে কাঁচের পাত্রটিতে দিতে হবে। সেটি 5টি হতে পারে, 7টি হতে পারে, বা হাতের মুঠোয় করে নিলাম, সেটি কিছু সংখ্যক হলো, তার উপর নুনটি ঢেলে দিতে হবে এবং সেই নুন থেকে প্রত্যহ রান্না করতে হবে। নুন শেষ হয়ে যাবার আগে আবার পাত্রটিতে নুন ঢেলে দিতে হবে। এটি করে কিছুদিন করার পর দেখুন অবশ্যই পারিবারিকভাবে উপকৃত হবেন।
অর্থের একটা কিন্তু দারুণ ফ্লো আসবে। যদি লোন থেকে থাকে কোনো রকমের পার্সোনাল লোন, ব্যাংক লোন ইত্যাদি, তাহলে কিন্তু ঋণ মুক্তিরও জায়গা আস্তে আস্তে তৈরি হবে। তো আজকে এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।